হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। তাই আমি আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমার পছন্দ মতো আমি সাইজ করে নিয়েছি। এবার এটাকে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। তো অনেকে আছে এখানে রসুন বাটা বা সরিষা বাটা দিয়ে মাখিয়ে নেয়, তো আমি শুধু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ আমটা যাতে কালো না হয়ে যায়। তো আমি চেয়েছিলাম এটাকে ছাদে রোদ্রে শুকাবো, কিন্তু আমাদের এখানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি রোদ্রে শুকাতে পারছি না। আমি আমের গায়ে যে পানিটা লেগে আছে সেটাকে শুকানোর জন্য আমি ফ্যানের বাতাসে দিয়ে দিব, যাতে আমের গায়ের পানিটা শুকিয়ে যায়। তো তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে আমি সাথে সাথে আমগুলি দিয়ে দিয়েছি। অনেকে আছে এখানে রসুন বাটা বা আস্ত রসুন সরিষা সেগুলি আগে তেলে দিয়ে তারপরে আমটা দেয়। তো আমি সরাসরি প্রথমে আমটা দিয়েছি, কারণ আমটাকে আমি একটু ভেজে নিব। তো আমটা আমার একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন, সেটাকে দিয়েও আমি একটু ভেজে নেব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমের আচার যে যেভাবে বানাতে পারে, তবে আমি এক এক সময় এক এক রকম বানাই। আজকে এভাবে বানাচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা। আমি মরিচের আগাগুলি একটু ভেঙে দিয়েছি, যাতে এগুলি ছিটে আমার গায়ে না পড়ে। অনেক সময় কাঁচামরিচ এমনিতে দিলে ছিটে গায়ের উপরে পড়ে, তাই আমি মরিচের মাথাগুলি একটু ভেঙে দিয়েছি। এটাকে আমি ডুবো তেলে আচার বানাতে চেয়েছিলাম, কিন্তু এই আমগুলি বেশি হয়নি, আটিটা বেশি শক্ত হয়নি, তাই আমি এটাকে ডুবো তেলে আচার বানাতে পারবো না। এটাকে আমি লেটকা আচার বানাবো। তো আমি চিনিটাও দিয়ে দিয়েছি। এখন আমার চিনিটা গলে গেছে, দেখুন আমার কালারটা কত সুন্দর আসছে। ইচ্ছে করছে আচারটা আমি এখনই খেয়ে ফেলি। তো এটাকে আমি ঢেকে দেবো, তাই একটা কাঁচের ঢাকনা নিয়েছিলাম, ঢাকনাটা ছোট হচ্ছে। তো তারপর আমি একটা খুন্তি দিয়ে ঢাকনাটা দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই বলবেন এখানে পাঁচফোড়ন দেন নাই। হ্যাঁ, আমি পাঁচফোড়ন দিয়েছি, তবে আস্তটা দিইনি। আমি পাঁচফোড়ন একটু ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম, তারপর সেটা দিয়েছি। তো এখন লাস্ট পর্যায়ে আমি দিব সিরকা ভিনেগার, যে যেটা বলেন সেটা। অনেকেই সিরকা নামে চেনে, অনেকেই ভিনেগার নামে চেনে। তো এটাকে প্রথম দিক দিয়ে দেওয়া যায়, তবে আমি প্রথম দিক দিয়ে দেই না, কারণ এটার থেকে একটা জাজ আসে, যে জাজটা আমার চোখে লাগে, তাই আমি এটা লাস্ট পজিশনে দিই। অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। আমি আবারও বলছি, অনেকেই বলবে যে এভাবে কি আমের আচার বানায়, তবে হ্যাঁ, যে যেভাবে বানিয়ে ভালো পায় সে সেইভাবেই বানাতে পারে। আমি এভাবে আজকে প্রথম বানিয়েছি। যে দেখুন, আপনাদেরকে তো দেখাতে ভুলে গিয়েছিলাম যে আমি আচারগুলি কিভাবে রেখেছি। এই দেখুন, আমার এক বোতল, দুইটা, তিনটা, আমার তিনটা বয়ম হয়েছে। তো এটাও পুরাটা ভরা ছিল। তো আমি সেটা থেকে অল্প অল্প আমি আমার কিছু ভালোবাসার মানুষদের দিয়েছি। এই একটা, এই একটা, এই একটা, দেখুন এগুলো আমি এখন এইভাবে রেখে দিয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, আমার গ্যাসে বছরের হচ্ছে যে জলপাইয়ের আচার, এটাও প্রায় শেষ।